গুড মর্নিং। আজকে একটি বিশেষ অঙ্ক আমরা করব। এই অঙ্কটি গত বছরের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে মডেল কোশ্চেন পেপারে ছিল 18 দাগে। এই অঙ্কটি অনেকটা বড়, আমি বুঝিয়েই দেব কিভাবে অঙ্কটি হচ্ছে। অঙ্কটি হলো দ্য সাম অফ টু নাম্বারস হুইচ আর নট co-prime to each other being added to their HCF yields 91. How many such pairs are possible? বাংলাটাও লেখা আছে, পরস্পর মৌলিক নয় এরূপ দুটি সংখ্যার সমষ্টির সাথে তাদের গসাগু যোগ করলে যে যোগফল হয় 91। এরূপ দুটি সংখ্যার কতগুলো জোড় হতে পারে? নট কো প্রাইম নাম্বার। এই বিষয়ে অনেকের অস্পষ্ট ধারণা আছে, আমি যতটা সম্ভব ধারণাটাকে পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সমস্ত সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। আবার বলছি, যে সমস্ত সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা পুরোপুরিভাবে ভাগ করা যায় না, সেই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। কয়েকটি উদাহরণ দিই, যেমন 5 এই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করলে মিলবে আর 5 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে 5 এর উৎপাদক হলো দুটি, 1 এবং 5। আরেকটি উদাহরণ দিই, 11 বা 11 এই সংখ্যাটিও 1 দিয়ে ভাগ করলে মিলবে এবং 11 দিয়ে ভাগ করলে মিলবে। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটিকে পুরোপুরি মেলানো যায় না। তার মানে 11 এর উৎপাদক বা ফ্যাক্টরস হচ্ছে 1 এবং 11, 1 এবং 11। আমি অন্য একটি উদাহরণ নিই, মনে করি 6 এই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে, 6 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 6 বা 6 এর উৎপাদকগুলি হলো 1, 2, 3 এবং 6, 4টি। সেই জন্য এটি মৌলিক সংখ্যা নয়, প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার কেবল 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। এবার হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম কাকে বলে? কো প্রাইম, কো প্রাইম মানে দুটি সংখ্যা লাগবে। যদি দুটি সংখ্যা পরস্পরের মৌলিক হয় তাহলে দুটি সংখ্যাকে কোপ্রাইম সংখ্যা বলা হবে, কোপ্রাইম নাম্বার বলা হবে। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে কেবলমাত্র একটি উৎপাদক থাকবে, সেটি হচ্ছে 1। যেমন 3 এবং 5, 3 এর উৎপাদক হচ্ছে 1 এবং 3, 5 এর উৎপাদক হচ্ছে 1 এবং 5। তাহলে উৎপাদকগুলির মধ্যে কমন হচ্ছে 1, এটা কোপ্রাইম নাম্বার। দুটি যৌগিক সংখ্যাও অনেক সময় কোপ্রাইম নাম্বার হতে পারে। যেমন একটি সংখ্যা হচ্ছে 4, এর উৎপাদক আছে 1, 2, 4। আরেকটি সংখ্যা হলো 9, তার উৎপাদক হলো 1, 3, 9। এই দুটি সংখ্যা আলাদাভাবে প্রত্যেকেই যৌগিক সংখ্যা, কারণ 1 এবং 4 বা 1 এবং 9 ছাড়া আরও একটি উৎপাদক আছে। সুতরাং এগুলি প্রত্যেকে আলাদা করে যৌগিক সংখ্যা। কিন্তু যখন দুটির মধ্যে কমন কিছু খুঁজব তখন 1 ছাড়া আর কোনো কমন এর মধ্যে নেই। সুতরাং 4 এবং 9 হচ্ছে পরস্পরের কোপ্রাইম নাম্বার। আমাদের অঙ্কে ছিল
নট কো প্রাইম নাম্বার, অর্থাৎ কো প্রাইম নাম্বার নয়। তার মানে হলো এই দুটি সংখ্যার ক্ষেত্রে ওয়ান ছাড়াও আরও একটি উৎপাদক কমন আছে। যেমন নট কো প্রাইম নাম্বার মানে হলো আমি যে দুটি সংখ্যা নেব সেই দুটি সংখ্যার মধ্যে ওয়ান ছাড়াও আরও একটি কমন ফ্যাক্টর থাকবে। যেমন আমি যদি লিখি 21 এবং 28, 21-এর উৎপাদক হতে পারে 1, 3, 7, 21, আর 28-এর ক্ষেত্রে উৎপাদক হতে পারে 1, 2, 4, 7, 28। এর মধ্যে দেখা যাচ্ছে কমন আছে 1 আর কমন আছে 7। তাহলে এরা নন কো প্রাইম নাম্বার হবে। নন কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে এক বাদে আরও একটি কমন উৎপাদক থাকবে। এবার অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কে বলা হয়েছে এমন দুটি সংখ্যা নিতে হবে যারা পরস্পরের কো প্রাইম নাম্বার নয়, নট কো প্রাইম নাম্বার। এই দুটি নাম্বারের সমষ্টির সঙ্গে যদি এদের গসাগু যুক্ত করা হয়, যোগ করা হয়, তাহলে যোগফল হবে 91। এরকম কতগুলো জোড় তৈরি হতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যা হলো এ এবং বি, দুটি সংখ্যা, এবং এদের মধ্যে একটি কমন উৎপাদক থাকবে ওয়ান বাদে, সেটিও ধরে নিই এইচ, দুটির মধ্যেই থাকবে। তাহলে প্রথম সংখ্যাটি হলো এ এইচ, পরের সংখ্যাটি হলো বি এইচ, এদের গসাগু হবে এইচ। তাহলে শর্ত অনুসারে এ এইচ প্লাস বি এইচ প্লাস এইচ ইকুয়াল টু 91 হবে। তাহলে এ এবং বি এর কতগুলো জোড় পাওয়া যেতে পারে। আমরা এই অঙ্কটি সমাধান করব। সংখ্যা দুটি হলো এ এইচ এবং বি এইচ, তাদের গসাগু এইচ, এদের যোগফল 91। আমি যদি এইচ কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 91। এখানে 91-এর আমরা উৎপাদক বার করব। 91-এর উৎপাদক পাওয়া যাবে 1, 7, 13, 91। তার মানে সহজ ভাষায় 7 এবং 13 গুণ করলে 91 পাওয়া যাবে। 91 সমান 7 ইন্টু 13। তাহলে আমরা যদি ধরে নিই এইচ ইকুয়াল টু 7, তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 13, কারণ 7 আর 13 গুণ করে 91 হবে, একটা 7 আর একটা 13। এখান থেকে আমরা পাই এ প্লাস বি ইকুয়াল টু 12, এক এপাশে গিয়ে মাইনাস হবে, 12 হবে। তাহলে এ এবং বি এর কতগুলো জোড় আমরা পাচ্ছি। এ বি আমরা জোড় পাই, এ এর মান 1 হলে বি এর মান 11, এ এর মান 2 হলে বি এর মান 10, এ এর মান 3 হলে বি এর মান 9, এ এর মান 4 হলে বি এর মান 8, এ এর মান 5 হলে বি এর মান 7, এ এর মান 6 হলে বি এর মান 7। এক্ষেত্রে এই দুটোই একই সংখ্যা হয়ে যাবে, সুতরাং এটি বাদ। আমরা এতগুলো জোড় পেলাম, এর মধ্যে থেকে কোন কোন জোড়গুলো আমাদের সূত্রের নিয়মে আসে সেটা আমরা বার করব। যখন এইচ ইকুয়াল টু 7, তখন এ এইচ এর মান হবে, এখানে লিখি 7 ইন্টু 1 মানে 7
BH এর মান হবে 1 ইন্টু 7 মানে 77, আর H এর মান হচ্ছে 7। তাহলে আমরা 7 প্লাস 77 প্লাস 7 যোগ করলে আমরা 91 পাবো, এবং সংখ্যা দুটির গসাগু হবে বা LCA, এবং সংখ্যা দুটির গসাগু হবে বা HCF হবে 7। আমরা যদি 2 নিই, A এর মান 2, তাহলে AH এর মান হবে 2 গুণ 7 মানে 14, আর 10 ক্ষেত্রে আর B এর ক্ষেত্রে মান হবে 10 গুণ 7 মানে 70, গসাগু হচ্ছে 7। কিন্তু গসাগু 7 নয়, 14 এবং 70 এর গসাগু হবে 14, তাহলে এটা হবে না, আমাদের গসাগু 7 হতে হবে। 3 এবং 9 এর ক্ষেত্রেও একই রকম নিয়মে 3 7 21, আর 7 নং 63, এই দুটো গসাগু করলেও গসাগু হবে 21, 7 হবে না, এটাও নেওয়া যাবে না। আমরা এখানে একটি পেলাম 7 এবং 77। আমরা যদি 4 এবং 8 নিই, 4 গুণ 7 28, আর 8 গুণ 7 56, 28 আর 56 গসাগু করলেও হবে 28, সুতরাং এক্ষেত্রে 7 হবে না, এটাও নেওয়া যাবে না। আমরা যদি 5 আর 7 নিই, 5 গুণ 7 35, আর 7 গুণ 7 49, এই দুটি সংখ্যার গসাগু হবে 7, সুতরাং এটি হবে। তাহলে এই সেট থেকে আমরা দুটি পেলাম, একটি হচ্ছে 7 এবং 77, আরেকটি সেট পেলাম 35 এবং 49, যাদের গসাগু হচ্ছে 7। সংখ্যাগুলোর যোগফলের সঙ্গে সেই গসাগু যুক্ত করলে যোগফল 91 হবে। এখানে আরেকটি অপশান রয়ে গেছে, H ইকুয়াল টু 13 হলে কত হয়, আমরা সেটাও বার করি। H ইকুয়াল টু 13 হলে A প্লাস B প্লাস 1 ইকুয়াল টু 7 হবে, A প্লাস B ইকুয়াল টু 6 হবে। তাহলে A আর B এর কতগুলো জোড় হতে পারে? A এর মান 1 হলে B এর মান 5, A এর মান 2 হলে B এর মান 4, A এর মান 3 হলে B এর মান 3, এটা একই সংখ্যা হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। এখানে আমরা দুটো জোড় পেলাম, দেখতে হবে দুটো জোড়ের মধ্যে কোন জোড়টা নিয়মে আসছে। তাহলে AH প্লাস BH প্লাস H এর মান 91 হতে হবে। H ইকুয়াল টু 13, তাহলে BH AH এর মান কত বার করি? A এর মান হচ্ছে 1 গুণ 13 মানে 13, B এর মান হচ্ছে 5 গুণ 13 মানে 65, সুতরাং 13 65 এদের গসাগু 13, এর সঙ্গে গসাগু যুক্ত করলে এটা 91 হবে। একটা জোড় পেলাম। আর একটা জোড় 2 গুণ 13 মানে 26, আর 4 গুণ 13 মানে 52, 26 আর 52 গসাগু করলে হবে 52, সুতরাং 26 আর 52 গসাগু বার করলে গসাগু হবে 26, সুতরাং এটি নেওয়া যাবে না। তাহলে এই যে টোটাল এতক্ষণ ধরে আলোচনা করা হলো, দুটি নন কো প্রাইম নাম্বার যাদের সঙ্গে তাদের গসাগু যুক্ত করলে গসাগু হবে 91, এরকম আমরা তিনটি জোড় পেলাম। একটি জোড় 7 এবং 77, একটি জোড় 35 এবং 49, আরেকটি জোড় এখান থেকে পেলাম 13 এবং 65। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে 3, তিনটি জোড় পাওয়া যাবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।